নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি সম্পূর্ণ নিরামিষ জলখাবারের রেসিপি শেয়ার করছি। আজকে বানাচ্ছি সবজি আর অল্প মাশরুম দিয়ে স্যান্ডউইচ। এই রেসিপিটা ছোট বড় সকলেরই টিফিনে আপনারা দিতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে আমাদের সাদা তেল গরম করে নিতে হবে। এখানে আমি 2 চা চামচের মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে 1 চা চামচের মতো কাঁচা লঙ্কা কুচি আর প্রায় 1 টেবিল চামচের মতো গ্রেট করে রাখা আদা দিয়েছি। এবার ওপর থেকে যে সবজিগুলো এই স্যান্ডউইচে আমরা পুরের জায়গায় ব্যবহার করব সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। তো সবজির মধ্যে আছে গাজর, বরবটি, আলু, তার সাথে দিয়েছি অল্প একটু মাশরুমগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়ে আমি 4 টুকরো করে কেটে নিয়েছিলাম। আর একটু স্বাদ বাড়ানোর জন্য একটু ক্যাপসিকাম কুচি দিয়েছি। সবজিগুলো যত ছোট আকারে কেটে নেওয়া হবে তত রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর সবজিগুলো দেওয়ার পর আঁচটা মাঝারি রেখে 2-3 মিনিট একটু এইভাবেই ভেজে নিতে হবে। 2-3 মিনিট পর যখন সবজিটা কিছুটা ক্রাঞ্চি হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন। এর মধ্যে আমি দিয়েছি 1 চা চামচের মতো নুন, 1 চা চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি, যার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আঁচটা একদম কমিয়ে দিয়ে, কমানো আছে, এটা 3-4 মিনিটের জন্য আমরা রান্না করে নেব। যতক্ষণ না সবজিগুলো ভালো করে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এইভাবেই রান্না করতে হবে। আমার এটা মোটামুটি 4-5 মিনিটের মতনই সময় লেগেছিল ভালোভাবে সবজিগুলো নরম করার জন্য। তো এখানে এবার 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিতে হবে। আর যেহেতু কম তেল ব্যবহার করেছি তাই কড়াইয়ের তলায় একটু লেগে গেছে, তো এটা খুন্তি দিয়ে আমরা সহজেই পরিষ্কার করে নিতে পারি। আদা কুচি দিয়ে রান্না করলে অনেক সময় আদা ফ্রাইং প্যানের তলায় বা কড়াইয়ের তলায় ধরে যায়, তো এটা একটু খুন্তি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এখানে সবজিগুলোকে আমি একটু ম্যাশারের সাহায্যে এইভাবে চটকে নিচ্ছি। আপনারা চাইলে হাতার সাহায্যে বা কোনো বাটি ওপর থেকে দিয়েও একটু ম্যাশ করে নিতে পারেন। এইভাবে সবজিগুলোকে একটু ম্যাশ করে নিলে পুরটা আমাদের ব্রেডের মধ্যে ভরতে সুবিধে হবে। এবার এর মধ্যে আমি যে চিজ কিউবসগুলো পাওয়া যায় সেটাকে ছোট ঘষুনির সাহায্যে ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি ওপর থেকে। চিজটা দেওয়ার পর আর 1 থেকে 2 মিনিটের মতনই এটা মাঝারি আঁচে রান্না করে নিয়ে আঁচটা আমরা বন্ধ করে দেব। তারপর পুরটাকে একটু ঠান্ডা করে নেব। পুরটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা আমরা ব্রেডের ভেতরে ভরে নেব। এই পুরটা কিন্তু এমনি শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে। তো এখানে ব্রেডের একটা স্লাইস আমি এইভাবে রেখেছি। এর মধ্যে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে ভালোভাবে পুরটাকে চারিদিক দিয়ে ছড়িয়ে নিতে হবে। তারপর আরেকটা ব্রেডের স্লাইস দিয়ে ওপর থেকে ভালো করে চাপ দিয়ে এটাকে ভালোভাবে বন্ধ করে নিতে হবে। তো এইভাবে ওপর থেকে ব্রেডের স্লাইসটা দিয়ে হাতের সাহায্যে ভালো করে আমি চাপ দিয়ে দিচ্ছি। এইভাবেই প্রত্যেকটা আমরা ব্রেড স্লাইস রেডি করে নেব। ব্রেডের মধ্যে পুরটা ভরে নেওয়ার পর একটা চপারের সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে ব্রেড স্লাইসগুলোকে একটু কেটে নিলে আমরা যখন তাওয়াতে এগুলো সেঁকতে যাব তাতে সুবিধে হবে, মানে ব্রেডগুলোকে গোটা গোটা বসাতে একটু অসুবিধে হয়। এইভাবে কেটে নিলে দেখবেন যে অনেকগুলো ব্রেড একসাথে দিয়ে সেঁকে নেওয়া যায়। তো এখানে একটা তাওয়া আমি ভালো করে গরম করতে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বাটারটাকে একটু গলিয়ে নিয়ে এবার যেই আমরা স্যান্ডউইচগুলো রেডি করে রেখেছি সেগুলোকে একে একে তাওয়ার ওপরে একটু জায়গা ছেড়ে দিয়ে এইভাবে ভালো করে বসিয়ে নেব। আর আঁচটাকে মাঝারি করে রাখতে হবে। মাঝারি আঁচে মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো এক পিঠ ভালোভাবে সেঁকা হয়ে যায়। সবকটা ব্রেড স্লাইস ভালো করে বসিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে এইভাবে ওপর থেকে একটু চাপ দিতে হবে, তাহলে তলাটা খুব সুন্দরভাবে সেঁকা হয়। এখন 1.5 থেকে 2 মিনিট পর আমি এই ব্রেড স্লাইসটা উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং ধরে গেছে, একদম ক্রিস্পি তৈরি হবে যদি আমরা মাঝারি আঁচ রেখে এইগুলোকে ভালো করে সেঁকে নিই। খুব বেশি হাই ফ্লেম করে এগুলো সেঁকতে গেলে তখন কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো রং ধরে যায় বা পুড়েও যেতে পারে। তো একটু মাঝারি আঁচ রেখে এগুলোকে সেঁকবেন, একদম ক্রিস্পিভাবে তৈরি হবে, খেতে ভালো লাগবে। দু পিঠে এইভাবে ভালো করে সেঁকে নিয়ে এগুলো আমি তুলে নিচ্ছি। আর এগুলো শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে এগুলো সসের সাথে বা মেয়োনিজের সাথে সার্ভ করতে পারেন।
আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।